রাজু হঠাৎ টের পেল পিছনের মানুষটি দ্রুত পায়ে এগিয়ে আসছে। রাজুর শরীরটা উত্তেজনায় টান টান হয়ে যায়। তাকে কি ধরে ফেলবে? তাকে কি ধস্তাধস্তি করতে হবে, ছুটতে হবে? রাজু শুনল পিছন থেকে মানুষটি বলছে, এই যে ভাই, শুনছেন? রাজু দাঁড়ালো এবং পিছনে তাকালো। ঘরের জানালা থেকে যে মানুষটির সাথে একাধিকবার চোখাচোখি হয়েছে সে হেঁটে তার কাছে দাঁড়ালো। রাজু টের পেল রাস্তা ধরে গাড়িটাও এসে তার পাশে থেমেছে। গাড়ির ভিতর ড্রাইভার ছাড়া আরও একজন মানুষ। রাজু নিচের ভিতর একটা ভয়ের কাঁপুনি অনুভব করে। কেননা রাজু মানুষের দিকে তাকালো, বলল, আমাকে বলছেন? হ্যাঁ। কি ব্যাপার, আপনার সাথে একটু কথা বলতে পারি? রাজু বলল, বলেন। পারলে আপনি এখন কোথায় যাচ্ছেন? ইউনিভার্সিটি। আপনাকে ইউনিভার্সিটিতে পৌঁছে দেই, তাহলে গাড়িতে বসে কথা বলতে পারবো। প্রস্তাবটি যথেষ্ট নিরীহ প্রস্তাব, এটাকে মেনে না নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু নেহায়ে বাধ্য না হলে রাজু এই অপরিচিত সন্দেহজনক মানুষের গাড়িতে উঠতে চায় না। রাজু বলল, থ্যাংক ইউ, কিন্তু আমাকে ইউনিভার্সিটিতে নামাতে হবে না। কি বলতে চান এখানেই বলে ফেলেন। মানুষটি একটু হাসার ভঙ্গি করে বলল, আমি একটু নিরিবিলি কথা বলতে চাই। তারপর তার কোনোইটা ধরে বলল, গাড়িতে ঢুকে যান, আপনার জন্য ভালো, আমাদের জন্যও ভালো। রাজু কোনোয়ের কঠিন চাপ অনুভব করল। সে কি এখন ঝটকা মেরে নিজেকে মুক্ত করে নেওয়ার চেষ্টা করবে? চিৎকার করে কথাবার্তা বলে মানুষজনকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে? তার অবশ্য কোনোটারই করার সুযোগ হলো না। হঠাৎ করে গাড়ির পেছনের দরজা খুলে গেল এবং একজন ভিতর থেকে তার ঘাড় ধরে টেনে দিল এবং বাইরের এই মানুষটি থেকে ঠেলে তাকে ভেতরে ঢুকিয়ে দিল। সাথে সাথে গাড়িটি ছেড়ে দিল। রাজু মাঝখানে বসেছে এবং তার দুই পাশে দুইজন। কিছুই হয়নি এরকম ভান করে রাজু জিজ্ঞেস করল, আপনারা কি করতে চান? কবজটা কোথায়? রাজু কি ভান করবে যে মানুষগুলো কোন কবজের কথা বলছে সে সেটা জানে না, কিন্তু মনে হলো সেটা কি করা ঠিক হবে না, তাই জিজ্ঞেস করলো, কেন? তার প্রশ্নের উত্তর না দিয়ে মানুষটি জিজ্ঞেস করলো, এই ব্যাগের ভেতর কি আছে? রাজু মাথা নাড়ল, না, নাই। মানুষটা তার কথা বিশ্বাস করলো না। ব্যাগটা খুলে ভেতরে ঘাটাঘাটি করতে লাগলো। তার বইপত্র খাতা ব্যাগের বাইরে ছুঁড়ে ফেলতে লাগলো। অন্যজন জিজ্ঞেস করলো, কবজটা কোথায়? রাজু বলল, আপনারা কারা, পুলিশের লোক? না, আমরা পুলিশের লোক না। তাহলে? খামোখা এগুলো জানতে চেও না, কবজটা দাও, আমরা তোমাকে ছেড়ে দিব। রাজু একটা নিঃশ্বাস ফেলল। একজন নির্বোধ মানুষের মতো ভান করে বলল, দেখেন, এই কবজের জন্য একজন মানুষ মারা গেছে, কাজেই এটা এখন পুলিশের তদন্তের বিষয়। কবজটা আমার, পুলিশকে ফেরত দিতে হবে। রাজু একটা কড়কড় শব্দ শুনল। দেখল তার বাম পাশে বসে থাকা মানুষটির হাতে একটা ছোরা। সেটার কোনো এক জায়গায় চাপ দেওয়ার পর ছোরাটার ফলটি আস্তে আস্তে খুলে বের হয়ে আসছে। মানুষটি বলল, দেখ শ্যামরা, আর একটু ঢং করবি তো ভুঁড়ি ভাসিয়ে দিব। আমার এখন তোর সাথে কথা বলার সময় নাই। কবজটা কোথায় বল? রাজু বলল, বাসায়। বাসায় কোনখানে? সেলফে বইয়ের পিছনে। যদি সেখানে পাওয়া না যায় তোর ভুঁড়ি ভাসিয়ে দিব। রাজু কোনো কথা বলল না। মানুষটি গলা উঁচিয়ে ড্রাইভারকে বলল, গাড়ি থামা। ড্রাইভার গাড়ি থামালো। যে মানুষটি ভুঁড়ি ফাঁসিয়ে দেওয়ার কথা বলছে সে গাড়ি থেকে নামল। কয়েক মিনিট পর আবার গাড়িতে উঠে বসলো। বলল, গাড়ি স্টার্ট দে। গাড়িটা আবার ছেড়ে দিল। শহরের ভিতর গাড়িটা ইতস্তত যেতে থাকে। রাজু বলল, কবজটা কোথায় আছে আমি বলেছি, এখন আমাকে ছেড়ে দিন।